যোগা করছেন, এটা আসলে মানুষের কতটুকু উপকার আসে এবং মানুষের এটা করা উচিত কিনা এ সম্বন্ধে কিছু বলবেন? অবশ্যই ইয়োগাটাকে আসলে আমরা অনেকে মনে করি যেটা শুধু একটা ফিজিক্যাল এক্সারসাইজ, যে আমরা সকালবেলা উঠে আমাদের বডিটাকে মুভ করব। বেসিক্যালি কিন্তু ইয়োগা ফিজিক্যাল না, যেটা আমাদের যে হিন্দুইজমে গীতাতে বলেছে ভগবান কৃষ্ণা, যে এটা হচ্ছে মেন্টাল সাধনা, হ্যাঁ, মেন্টাল পিস, শরীরকে শান্তি দেয়া, মনকে স্বাচ্ছন্দ্য রাখা, স্ট্রেস ফ্রি করা। এটাই হচ্ছে ইয়োগার মেইন উদ্দেশ্য, যেখানে হবে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোর একটা কম্বিনেশন অনুযায়ী পিস, অ্যান্ড দ্যাট ইজ কল দ্য রিয়েলি ইয়োগা। সো দ্য ইয়োগা আমি বাংলাদেশে যেটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, বলা যেতে পারে এটা একটা ইজি ইয়োগা। 15 মিনিটস এভরিডে এটা প্র্যাকটিস করা যায়, সকালবেলা বা সন্ধ্যাবেলা কাজের পরে বা যখন আপনি চাচ্ছেন তখন, এবং এটা উইথ মিউজিক। তো এখানে যেটা হচ্ছে যে এটাতে খুব ইজিভাবে শরীরের কিছু কিছু অংশতে স্ট্রেচ হচ্ছে, তার সাথে একটা মেডিটেশনের মতো হচ্ছে, সাধনার মতো হচ্ছে, যেটা এভরিডে স্ট্রেস, চিন্তা ভাবনা সব কিছুকে দূর করে দেয়। ইয়োগাটা মানুষের কাছে অত জনপ্রিয় নয়, কিন্তু ইয়োগা সম্বন্ধে আমি জানি যে ইয়োগা করলে মানুষের মনের প্রশান্তি আসে, মানুষের শারীরিকভাবে অনেক সুস্থতা থাকা যায়। এই ইয়োগাটা আমাদের দেশে এত জনপ্রিয় না কেন? এটাকে কিভাবে জনপ্রিয় করা যায়? ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ। সৌন্দর্যটা কি? সৌন্দর্যটা হচ্ছে সততা, সৌন্দর্যটা হচ্ছে মনের সৌন্দর্য। আমাদের দেশে যেটা হয়, আমরা মনে করি যে ফিজিক্যাল স্ট্রেংথ, বাইরে স্পাতে স্যালনে গেলে বা ফ্যাশন করলে তাহলেই সৌন্দর্য হবে, তাহলে একটা ফিজিক্যাল ফিটনেস হবে। আসলে কিন্তু সেটা না। ফিজিক্যাল ফিটনেসটা হয় মনের থেকে, মনের শান্তি, মনের সাধনা, যেখানে হবে স্নিগ্ধতা, যেখানে আসবে সৌন্দর্য, সেটাই হচ্ছে ইনার বিউটি। সো এই ইনার বিউটিটার যে অ্যাওয়ারনেস, এটা সম্পর্কে সবাই জানে না, যে আমার ভেতরে শান্তি থাকতে হবে, ভেতরে সাধনার মন থাকতে হবে, তাহলে আমার ভেতরের সৌন্দর্যটা বাইরের সৌন্দর্যে আসবে। এটাই হবে কমপ্লিট বিউটি, ইনার বিউটি অ্যান্ড আউটার বিউটি। আমাদের বাংলাদেশে আমরা দেখি যে অনেক স্যালন আছে, বিউটি স্যালন আছে, স্পাজ আছে, কিন্তু মেডিটেশন বা ইয়োগা সেন্টার নেই। তো আমাদের এরকম ছোট ছোট করে ইয়োগা সেন্টার করতে হবে। ছোট বাচ্চাদেরকে থেকে শুরু করে যে কোনো এইজের তাদেরকে উৎসাহ করতে হবে, প্রচার করতে হবে যে ইয়োগাটা অনেক অনেক বেশি জরুরি শরীরের জন্যে। এটা প্র্যাকটিসের জন্য ক্লাস দিতে হবে, ইনস্ট্রাক্টর থাকতে হবে, এবং শুধু স্পা বা স্যালন না, বাংলাদেশে যেটা হবে ইয়োগা সেন্টার, হেলথ ক্লাব ফর ইয়োগা। সুধী দর্শক, আমরা এবার ইয়োগার কিছু কৌশল দেখতে যাব, যেগুলো মানুষের সত্যিকারে আসলে মনের অনেক কাজে আসে। মানুষ কনসেন্ট্রেট হতে পারে কোনো কাজে এবং সুন্দর থাকতে পারে, সুস্থ থাকতে পারে। সেই ধরনের কিছু ইয়োগার কৌশল আমরা দেখব এখন।